হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইজ, আমি আজকে আপনাদের সামনে একটা অ্যানাদার ভ্লগ নিয়ে আসলাম। তো আমি আজকে আপনাদের এই ভিডিওতে আমি গুড়ের সন্ধান দেব। তো গুড়ের সন্ধানের জন্য আমি যাচ্ছি আখ খেতে। আপনারা সবাই জানেন যে আখ থেকেই গুড় হয়। তো সেটাই আমি আজ আপনাদের দেখাবো, সবাই সাথে থাকবেন। তো একে আবার আপনারা গুড়ের কারখানাও বলতে পারেন। তা আমি অলরেডি কাছাকাছি চলে এসেছি। এই যে দেখুন, তো অলরেডি আমি চলে আসলাম আখের ক্ষেতে, মানে যেখানে গুড় তৈরি করা হয় বিশেষ করে। তো আপনারা গুড়ের ফ্যাক্টরি বলতে পারেন। এই যে দেখুন, তো আমরা অলরেডি চলে আসলাম এইখানে। তো এইখানে দেখুন, বিক্রেতারা এখানে গুড় তৈরি করে মানুষের কাছে বিক্রি করে টাকা ইনকাম করছে। যেহেতু ছুটি সিজন, তাই চলে আসলাম দেশি গুড়ের সন্ধানে। তো দেখুন, এখানে আবার গুড় মাপা হচ্ছে। এখানে আবার তারা খুব এইভাবেই দেশি গুড়, একদম খাঁটি গুড় এখানে তৈরি করা হয়। তো এখানে আবার শুরুতেই আখ কাটা হয়। আখ কাটার পর আখ থেকে রস বের করা হয়। রস বের করার পর সেই রসগুলো বড় একটি কড়াইতে দীর্ঘক্ষণ জাল করার পরই সেই সব গুড়গুলো তৈরি হয়, এবং এইসব গুড়ই হচ্ছে দেশি এবং খাঁটি গুড়। তো দেখুন, এখানে গুড় জাল করা হচ্ছে। এখানে দীর্ঘক্ষণ গুড় জাল করে তারপরে এরপরে রস জাল করে তারপর গুড় তৈরি হয়। তো এই যে দেখুন, আখের থেকে রস বের করার মেশিন। তো এই মেশিনের সাহায্যেই রসগুলো বের করা হয়। আর এই যে দেখুন, এখানে আখ কেটে রাখা হয়েছে। তো দেখুন, আশেপাশে হচ্ছে আখের ক্ষেত। এখানে আবার আঙ্কেলরা, বৃদ্ধ দাদারা অনেকেই ব্যস্ত রয়েছে আখের গুড় বানাতে, আখের গুড় কিনতে। তো এখানে দেশি খাঁটি গুড় তৈরি করা হয় এইসব আখ থেকেই। আর আমাদের গ্রামে বেশিরভাগ আখই চাষ করা হয়, যেহেতু এখানে সব আখের ক্ষেত আশপাশ দিয়ে। পরিবেশ অনেক সুন্দর লাগছে। তো এখানে আখের রস জাল করা হয়। দীর্ঘক্ষণ করার পর গুড় তৈরি হয়ে যায়। তো এগুলিকেই আমরা দেশি গুড় হিসেবে চিনি। আর অন্যান্য গুড় হলো যেসব গুড়ে কেমিক্যাল মিশিয়ে থাকে, সেগুলো দেশি গুড় হিসেবে বলা যায় না। তবে যেগুলো একদম খাঁটি গুড়, সেগুলো দেশি গুড় হিসেবে গণ্য করা যায়। তো এই মাঠের সব দিকেই আখ চাষ করা হয়েছে। তা এখান দিয়ে আখ কাটা হয়েছে, আর ওইখান দিয়ে আর মানুষ আরও আখ কেটে যাচ্ছে। তো এখান দিয়ে রস বের হয় মেশিন করে, তারপরে এই বড় কড়াইতে জাল করে। তো জাল করার পর এইসব মানুষের কাছে বিক্রি করে, আর আমরা সেগুলো কিনে অনেক ধরনের পিঠা, অনেক ধরনের জিনিস বানিয়ে খেতে পারি, যা খুবই স্বাদ লাগে। এরকম স্বাদের গুড় আমি অনেকবারই খেয়েছি। তো এই যে দেখুন, এখান দিয়ে আবার তারা গুড় মেপে মানুষের কাছে বিক্রি করছে। তো আমি কিছু গুড় নিয়ে নিলাম। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।